আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমাদের ক্লাস ছিল আইসিটি চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল। এখন এইচটিএমএল এর বিভিন্ন ধরনের অংশ রয়েছে। এই অংশগুলোকে বলা হয় এলিমেন্ট। আচ্ছা, একটা ধরো একটা বইয়ের কি কি অংশ থাকতে পারে? বিভিন্ন ধরনের অংশ থাকতে পারে। প্যারা, তারপরে এই প্যারার মধ্যে বিভিন্ন ধরনের ভাগ থাকে অধ্যায়, অধ্যায়ের ভিতর বিভিন্ন অংশ, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, বা তারপরে আহ, প্যারা থাকতে পারে। তো এগুলোকে বলা হয় হচ্ছে, এইরকম যদি আমরা তুলনা করি, তো এইচটিএমএল এর যে বিভিন্ন অংশগুলো, এই অংশগুলোকে বলা হয় হচ্ছে এলিমেন্ট। আর এই এলিমেন্টগুলোকে লেখার জন্য ব্যবহার করতে হয় ট্যাগ। যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করা হয়, এই ট্যাগগুলোকে আমরা ব্র্যাকেট বা বন্ধনীর সাথে তুলনা করতে পারি। ঠিক আছে? তো এখন একটা এইচটিএমএল এর আমরা ধরো আমরা যদি একটা এইচটিএমএল এ কাজ করি, তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের খবরের কাগজ বা বইয়ের উপরে হেডলাইন বা অধ্যায়ের নামগুলো একটু বড় করে লেখা থাকে সাধারণত। তো এই বড় করে যে লেখা থাকে, এইটা কিভাবে লেখে? ধরো একটা ওই যে খবরের কাগজের যে হেডিংগুলো, এইগুলো কিভাবে লেখে? এখন হেডিং মূলত 6 প্রকার। আমি আগের ক্লাসে সম্ভবত করাইছিলাম, যদিও না করাই থাকি তো বলে দেবো যে হেডিংগুলো হচ্ছে 6 প্রকার: H1, H2, H3, H4, H5, H6। এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে H1, আর সব থেকে ছোট হচ্ছে H6, মানে ক্রম অনুসারে। এখন এইখানটায় যদি লেখাগুলো যদি এরকম থাকে, ধরো একটা নাম রহিম, ROHIM, রহিম। এরপরে এই নামটা আর একটু ছোট, এরপরে এই নামটা যদি আর একটু ছোট, এরপরে আর একটু ছোট, এমন এইরকম যদি লেখা থাকে, ঠিক আছে, এইটাকে তোমার যদি এইচটিএমএল কোডের সাহায্যে এটা লিখতে বলে, তখন তোমাকে লিখতে হবে ঠিক এইভাবে। আমরা একটা এইচটিএমএল কোড তো কিভাবে লিখতে হয় সেটা তো জানি, পূর্বের ক্লাসেই করেছি। যদি কেউ ক্লাস যদি না জেনে থাকো, পূর্বের ক্লাসটা একটু করে আসবো। আচ্ছা, এখন দেখো এইখানটায় প্রথমত ডেস্কটপ। লেখার নিয়মটা কি? প্রথমত ডেস্কটপ, HTML। এই লেখাটা এইচটিএমএল এর অংশ নয়, কিন্তু লেখাটা জরুরি। এইটা আবার একটা প্রশ্ন, শর্ট কোশ্চেন বা টিকেও থাকতে পারে যে কোনটা এইচটিএমএল এর অংশ নয় কিন্তু লেখা জরুরি। এই ডেস্কটপ এইচটিএমএল, এটা তুমি না লিখলেও চলবে, ঠিক আছে, কিন্তু এটা পরীক্ষার খাতায় লিখতে হবে, এমন একটা অংশ। এখন এরপরে কি, প্রথমে শুরুতে HTML। আচ্ছা, HTML লিখলাম। এরপরে আমাদের কি হেড, HEAD, হেড। এরপরে TITLE, টাইটেল। আচ্ছা, এই অংশটুকু আমরা একটু মুছে ফেলাই। এখন এরপরে কি, এরপরে টাইটেলের পরে এইখানে আমরা লিখলাম হেডিং, HEADING স্ল্যাশ TITLE স্ল্যাশ টাইটেল। এইটা আমাদের হেডের কাজ শেষ, এর জন্য স্ল্যাশ হেড স্ল্যাশ HEAD। এরপর আমাদের বডির কাজ, BODY। আচ্ছা, বডির কাজ। এখন আমরা এখানে বডির ভিতরে আমরা কি লিখবো? আমরা আমাদের ওই যে হেডিং গুলা বড়, একটা সবচেয়ে সবথেকে বড়, তারপর এর জন্য আমরা কি করব, এখানে প্রথমে আমরা H1, এরপরে ওইখানে নামটা কি ছিল, রহিম, অর্থাৎ ROHIM স্ল্যাশ H1। এই যে আমাদের H1 এর কাজ গেল। এরপরে হচ্ছে H2, ROHIM রহিম স্ল্যাশ H2। H3, ROHIM স্ল্যাশ H3। এরপরে H4, ROHIM স্ল্যাশ H4।
4 এইভাবে মোট আর 6টা। আচ্ছা, H5 আর H5M প্লাস H5। এখন আরেকটা আছে, তো এটা যদি থাকে 6টাই, যতগুলো থাকবে ততগুলো। এরপরে স্ল্যাশ বডি স্ল্যাশ HTML। এইভাবে এখন এইটা হচ্ছে কি HTML কোডের সাহায্যে লেখার নিয়ম। কোনটা? প্রশ্নতে থাকবে হচ্ছে এইরকম, প্রশ্নতে থাকবে এরকম সব থেকে বড়, ধরো প্রশ্নতে থাকলো এরকম ROHIM ROHIM ROHIM, এইরকম এরকম যদি উপরটা বড় নিচেরটা ছোট এইরকম, অর্থাৎ সব থেকে বড়টার জন্য H1, সব থেকে ছোটটার জন্য H6। এখন যদি এই ছোটটা যদি উপরে থাকতো, এই লেখাটা, এই ছোট লেখাটা যদি উপরে থাকতো আর বড়টা যদি নিচে থাকতো, তখন কি হতো? তখন হয়তো H6 উপরে, এই H6টা উপরে যেত আর H1টা নিচে আসতো। ঠিক আছে, এইরকম। এইটা হচ্ছে এই হেডিং এর কোড লেখার নিয়ম, HTML কোড লেখার নিয়ম। আশা করি তোমরা HTML এর হেডিং এর নিয়মটা বুঝতে পেরেছো। এরপরে ধরো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। প্যারাগ্রাফটা কেমন? এই যে ধরো এতটুকু, মাই নেম ইজ সাব্বির। আচ্ছা, এইটাকে HTML কোডের সাহায্যে লিখতে হবে। এখন HTML কোডের সাহায্যে যদি আমরা লিখতে চাই, HTML কোডের সাহায্যে লেখার জন্য কি করতে হবে? প্রথমে তো ডেস্কটপ HTML, ডেস্কটপ HTML, ডেস্কটপ HTML। এরপরে কি লিখবো? এরপরে HTML, HTML, এরপরে HEAD, হেড, এরপরে টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল তুমি এইখানে এই নামের জন্য একটা টাইটেল তুমি দিতেই পারো। সেটা কি দিবা? মাই ফার্স্ট HTML পেজ, যা খুশি দিতে পারো। মাই ফার্স্ট HTML কোড। এরপর এইটা শেষ, এর জন্য কি করবো আমরা? HEAD স্ল্যাশ হেড, এরপরে বডির ভিতর আমরা আবারও একটু বলি যে প্রশ্নের যেটা থাকবে সেটা সবসময় এই বডির ভেতরেই লিখতে হবে। আর এইটার উপরে যদি কিছু থাকে, টাইটেল দেওয়া থাকবে, তখন সেটা টাইটেলে। এখানে কিছু নাই বিধায় আমি এমনিতেই দিলাম এইটা বোঝানোর জন্য, কিন্তু মূল এইখানে যা আছে এইটা হবে কোথায়? বডির ভিতরে। এরপর এইটা যেহেতু কি একটা প্যারার মতন, আমাদের বইতে যে লেখাগুলো থাকে, বইয়ের একটা নির্দিষ্ট সাইজ তো থাকে, তাই না? এই সাইজটা ম্যাটার করে হচ্ছে এই যে প্যারা, এই প্যারাটা
এখন এইটাকে লেখার জন্য আমরা কি করব, এখানে পি ট্যাগ দিয়ে শুরু করব। পি ট্যাগ দিয়ে যখন শুরু করব, এরপর আমরা এইটা লিখব। এইখানে এরপরে লিখব কি, মাই এরপরে এই পি এর এইটা কি সম্পূর্ণটুকু কিসের মধ্যে, পির ভিতরে। এর জন্য তুমি এইখানেও স্ল্যাশ পি দিতে পারো বা নিচেও দিতে পারো। এরপরে কি লিখবা, এইটা এইটা বডির ভিতরে কাজ শেষ, এর জন্য বডির কাজটা শেষ হওয়ার জন্য স্ল্যাশ বডি। এরপরে এই পুরোটা আছে হচ্ছে এইচটিএমএল এর ভিতরে, এইচটিএমএল এর কাজটা শেষ করার জন্য স্ল্যাশ এইচটিএমএল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটা হচ্ছে একটা এইচটিএমএল লেখার নিয়ম বা কোড লেখার নিয়ম, কিভাবে পি ট্যাগের কাজ করা হয়। ঠিক আছে, এইরকম আরো অনেক ধরনের ট্যাগ আছে, আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে কাজ করতে হবে। তো তোমরা এই দুইটা একটু প্র্যাকটিস করে দেখবে, সবগুলো সেম একই নিয়মের। এইটা পারলে দেখবা পরবর্তী ক্লাসগুলো করতে আরো সহজ হবে। তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।